HTML এর টেবিল পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা HTML এর টেবিল সম্পর্কে জানব। যদিও টেবিল এখনকার সময় বেশিরভাগ ওয়েবসাইটে ইউজ হয় না, তবুও প্রতিটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে টেবিলের হিউজ পরিমাণে হয়ে থাকে। সো আমাদেরকে টেবিল সম্পর্কে ভালো একটি জ্ঞান ধারণ করতে হবে, যেন আমরা HTML বা CSS ইউজ করে যখন কোনো ক্লায়েন্টের প্রজেক্ট করব, তারা যদি বলে আমাদেরকে যে আমাদের একটি অ্যাডমিন প্যানেল লাগবে বা টেবিলের কোনো কাজ আছে, যেন আমরা সেই টেবিল সম্পর্কে ধারণা রাখি এবং সেই কাজটা সম্পূর্ণ করতে পারি। এই জন্য আমরা টেবিলটাকে শিখব। তো চলুন শুরু করা যাক। তো টেবিল শেখার আগে আমাদেরকে টেবিল সম্পর্কে জানতে হবে। এটা কোনো পড়ার টেবিল না, এটা হচ্ছে HTML টেবিল। ঠিক আছে, HTML টেবিল লিখে আমরা এখানে ছবিতে যাই, W3 স্কুলে না গেলেও চলবে। দেন এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি টেবিল। এই যে এটা হচ্ছে আপনার টেবিল, ঠিক আছে। এটাই আমরা বানাবো হচ্ছে হলো HTML দিয়ে। সো HTML দিয়ে টেবিল বানাতে হলে সবার প্রথমে TABL টেবিল নামের একটা ট্যাগ নিয়ে নিতে হবে, এলিমেন্টে ঘিরে নিতে হবে এবং এর ভিতরে আমাদের টেবিলের সকল কাজ হবে। এবার টিআর অর্থাৎ টেবিল নিলাম। টেবিল র এর ফার্স্ট রটা হবে হলো আমাদের TH অর্থাৎ টেবিলের হেডিং। তো হেড 1, আমরা হেড 2টা নিব, বেশি নেওয়ার প্রয়োজন নাই, বা 3টা। আচ্ছা, 2টাই নিন। হেড 2, আমাদের 2টা এসেছে। দেখুন এখানে টেবিল হেড 1 এবং 2 চলে এসেছে, কিন্তু এখানে কোনো বর্ডার পাচ্ছে না, কারণ বর্ডার না পেলে তো এটা কোনো টেক্সট টেবিল হয় না, হয়ে যাচ্ছে হলো একদম সিম্পলি টেক্সট। তো বর্ডার আপনারা দুইভাবে দিতে পারেন, একটি CSS এর মাধ্যমে একটি বর্ডার ইকুয়াল টু 1, এটার মাধ্যমে আপনারা একটা বর্ডার দিতে পারেন। দেখুন আমরা একটা বর্ডার দিয়ে দিলাম, এইভাবে আপনারা বর্ডার দিতে পারেন। সো এটা প্রয়োজনে এখন পড়বেন, আপনারা জাস্ট এখন বর্তমানে দেখে রাখুন যে আমরা একটা বর্ডার দিয়ে নিলাম। 2 দিলে একটু মোটা হয়ে যাচ্ছে, এইভাবে আপনারা বাড়ি কমে লিখতে পারেন, বাট আমরা CSS দিয়ে বর্ডারগুলোর কাজ করব। সো এই হচ্ছে TR অর্থাৎ টেবিল র এবং টেবিল হেডের কাজ। এটা হচ্ছে হেড। এবার আমরা চলে যাব হচ্ছে TR অর্থাৎ টেবিল র, আরও একটা টেবিল র নিয়ে নিলাম এবং এর ভিতরে TD অর্থাৎ টেবিল বডি, এর ভিতরে লিখলাম বডি 1। দেখুন একটু টেক্সটের দিকে আপনারা ওই পাশে তাকান। আমরা আবার তো টেবিল বডি 2, বডি 1, বডি 2, হেড 1, হেড। এবার আমরা যদি এটা জুম করি তাহলে দেখব যে হেডটা মোটা হয়েছে, যেহেতু TH এর ভিতরে রাখা হয়েছিল, যার কারণে এটা মোটা। এবং টি বডিতে যেহেতু রাখা হয়েছিল, সেটার একটা নর্মাল টেক্সট তারা দিয়ে দিয়েছে, এটাকে বোল্ড করে দিয়েছে এবং এটাকে নর্মাল করেছে। বিকজ টি হেডে আপনার যেগুলো থাকবে সেগুলো বোল্ড হবে, বিকজ সেটা তো একটি হেডিং কখনো তো নর্মাল টেক্সটের মতো করলে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কোনটা হেডিং কোনটা বডি। সো বডিটা নর্মাল টেক্সট এবং হেডিংটা হচ্ছে বোল্ড। এইভাবে অ্যাকচুয়ালি টেবিল আমরা বানাতে পারি। সো এইভাবেই প্রত্যেকটা জায়গায় আপনাদের টেবিল বানানোর প্রয়োজন। এটা একটি জাস্ট ফর নট এ ডিজাইন। দেখা যাচ্ছে এটা আপনি ভাবতে পারেন যে এটা একটি ডিজাইন করা হচ্ছে, না, এটা কোনো ডিজাইন করেনি, আমরা জাস্ট টেবিলের প্রয়োজন একটা বর্ডার নিয়ে নিয়েছি। আমরা যখন CSS দিয়ে কাজ করব সেই সময় প্রত্যেকটা ডিজাইনই ইনশাআল্লাহ খুব সুন্দর করে আমরা শিখে নিব, ঠিক আছে। সো টেবিলে আরও কিছু প্রপার্টি আছে, সেগুলো আমরা পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়বে না জানার। তারপর যদি আপনার জানার প্রয়োজন হয়, আপনার W3 স্কুলে যাবেন। এটা অ্যাকচুয়ালি যেহেতু অ্যাডমিন প্যানেলে হয়, যার কারণে আমরা বেশি সময় নষ্ট করতে চাইছিলাম না। এই যে এইখানে চলে যাবেন, এখানে যাওয়ার পরে HTML যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা ক্লিক করে এখানে টেবিলে চলে আসবেন। টেবিলে আসার পরে এখানে অনেক এক্সাম্পল পাইবেন, এইগুলো দেখে নিলেই আপনার হয়ে যাবে কমপ্লিট। দেখুন এখানে যদি আপনারা ক্লিক করুন তো দেখবেন যে এই যে দেখুন আমাদের টেবিলটার এটার ভিতরে কোনো তফাৎ নেই, এখানে খালি কন্টেন্টগুলো বেশি। এইভাবে আপনারা কাজ করতে পারেন। দেখুন এখানে CSS দেয়, আমাদের CSS দেয় না, উইথটা 100% করে দিয়েছে, আমরা চাইলে করতে পারি। বাট এই লোক তো আমরা দিব হচ্ছে হলো আমরা CSS যখন শিখবো সেই সময়, এই জন্য আমরা এগুলো দেখাইনি। আমাদের যতটা প্রয়োজন আমরা ঠিক ততটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো সবাই নেক্সটের ভিডিও টিউটোরিয়ালে আমরা লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করব। সবাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং নেক্সটের ভিডিওগুলো আসলে অবশ্যই ভিডিওটা শেষ করবেন, যেন আপনারা HTML সম্পূর্ণ শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।